আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। এই চাঁদনি রাতে মনটা ভীষণ খারাপ, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। চাঁদটা যদিও অনেক সুন্দর, কিন্তু আমার দেশ আজকে অনেক বেশি অসুন্দর, অনেক বেশি খারাপ এবং অনেক বেশি আমার দেশের মানুষ আজ অনেক বেশি ব্যথিত, মর্মাহত, অনেক বেশি আমার দেশের মানুষ আজকে আক্রান্ত, সরকারের জুলুমের শিকার। আজকে আমরা প্রবাসে থেকেও আজকে আমরা ভালো নেই। বিশেষ করে আমি ভালো নেই। আমি সারাক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, কখন একটা নিউজ পাবো, কখন আমার বাংলাদেশের মানুষের খোঁজখবর পাবো, কখন আমার পরিবারের খোঁজখবর পাবো। কিন্তু আমরা আসলে সেগুলো কিছুই পাচ্ছি না। সরকার আমাদেরকে আমাদের পরিবার থেকেও বিচ্ছিন্ন করে ফেলেছে। তো আজকে বিভিন্ন সূত্রে নিউজ পেয়েছি যে সেনাবাহিনীকে নামানোর জন্য সরকার আদেশ জারি করেছে। তো আশা করি সেনাবাহিনী যদি মাঠে নামে, সেনাবাহিনী নিশ্চয়ই পুলিশ এবং বিজিবি, র্যাবের মতো এরকম বোকামি কাজ করবে না। আমরা সেই সেনাবাহিনীদের প্রতি আমরা সেই ধারণাটুকু রাখি। আর যদিও কখনো সেনাবাহিনী এরকম কোনো কাজ করে ফেলে, ছাত্রদের উপরে কোনো গুলি চালায়, তাহলে এই সেনাবাহিনীদের কারফিউ সব ভঙ্গ করেই আমার ছাত্র ভাইয়েরা, আমার দেশের মানুষ রাস্তায় নেমে পড়বে এবং এই সরকারকে উৎখাত করেই তারা ঘরে ফিরবে বিজয় নিয়ে। তাই আমি বলবো, সবাই রাস্তায় যখনই নামবেন নিশ্চয়ই হাতে কিছু না কিছু নিয়ে নামবেন, যাতে করে নিজেকে প্রোটেক্ট করা যায়, নিজেকে সেফ করা যায়। তো আমার মন ভালো নেই, আমিও ভালো নেই। আমার দেশের মাটিতে আজকে আমি থাকলে নিশ্চয়ই আমিও আপনাদের সাথে এই ছাত্র ভাইদের, এই শিক্ষার্থী ভাইদের অধিকারের জন্য আমিও রাস্তায় নামতাম। আজকে আবু সাঈদ, এরকম অনেকেই, অসংখ্য মানুষ আজকে 3 দিন যাবৎ সরকারের বিভিন্ন রসায়নে পড়ে, বিভিন্ন গুলি খেয়ে আমার অনেক ভাইয়েরা শাহাদত বরণ করেছে। আমি সবার জন্য, সবার পরিবারের কাছে আমি সবার পরিবারের সাথে দুঃখ প্রকাশ করছি এবং সরকারকে এই জন্য অনেক বড় একটা মাশুল তার দিতে হবে। তো সবার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং যারা শাহাদত বরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করুক। যারা আমার ভাইদেরকে এভাবে পাখির মতো গুলি করেছে, তাদের বিচার এই বাংলার জমিনেই হবে। আমাদেরকেও এভাবেই সরকার হেফাজতের 2013 সালের 5 মে আমাদেরকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার অনেক ভাইয়েরা সেদিন সেই রাতে শাহাদত বরণ করেছে।